প্রিয় বন্ধুরা আমার, আপনাদের আমি আজকে একটি ছোটোবেলার গল্প শোনাবো। গল্পটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটি ছোট্টবেলার গল্প। সেই গল্পটা আপনারা সবাই মনোপ্রাণ দিয়ে শুনবেন। দেখবেন ছোট্টবেলার গল্প। একদিনকে আমি ছোট্টবেলায় গরু রাখতে গেছি। ধরেন আগে তো সেই গরু রাখতেছি, মাঠের মধ্যে গরু রাখতেছি। গরু রাখতে যা দেখি এখন সেই গরুর আমি ধরেন ঘাস কাটতেছি, আর ইতিমধ্যে গরু ছাইড়ে দেওয়া আছে। ধরেন আগে তো গরু ছাইড়ে দিয়ে মাঠের মধ্যে গরু ছাইড়ে দিয়ে খাওয়ানো হয়েছে। তো মাঠের মধ্যে আমি যাই ইরির ধানের ভুতে আল দিয়ে ইরির ভুরে আল দিয়ে আমি ঘাস কাটতেছি। ইতিমধ্যে শালা গরু যায়া একজন ঘাস কাটিছে, অল্প কটা ঘাস খাইছে, মনে হয় যে মুখখানে ঘাস খাইছে, এতটি ঘাস খাইছে। খালি পারে আমি তো দৌড় পারে যাচ্ছি, এ শালা গরু ঘাস কাটতেছে, কষ্টের ঘাস কাট খাচ্ছে। আমি দৌড় পারে গেছি, যা ওই গরু খেদা দিছি। আর আরেকটা রাখাল আইসে আমাকে বলতেছে, এই শালা তুই ঘাস খাইলে কে? বলছে, এই শালা তোর ঘাস খাইলে কে গরু? বললাম, ভাই গরু যে ঘাস খাইছে ভাই, এটা হলো অবলা জানোয়ার। আপনি তো দেখলেনই যে আমি গরু আস্তে আস্তে আমি দৌড় মারে খেদা নিয়ে আইছি ভাই। আপনার ঘাস আমি দিতেছি ভাই। বললো, কেন ঘাস খাইলো? বললো, ভাই যে কটা খাইছে তার চেয়ে বেশি আমি ঘাস দিচ্ছি ভাই, অবলা জানোয়ার, তার চেয়ে বেশি আমি ঘাস দিচ্ছি। এখন ওই রাখাল কি করলো জানেন? আমাকে হাইলো লরি আছে, লরি দিয়ে আমাকে 3-4টে বাড়ি মারলো। বললো, গরু ঘাস খাইলো কেন? বললাম, ভাই এটা কিন্তু কাজটা ঠিক হলো না। হয়তো আমি আপনাদের ফাঁকে থেকে আসছি আর আপনাদের বাড়ির কাছে, কিন্তু এটা ঠিক হলো না ভাই। আপনাকে তো আমি ঘাস দিতে চাইলাম, যে আপনি গরু ঘাস খাইছে অবলার জন্য, আর ঘাসটা আমি আপনাকে দিচ্ছি। আমাকে 3-4টে বাড়ি মারার পরে এখন আসলে দুনিয়া মানুষ আসছে তো, বাড়ি মারার পরে তার এক বড় ভাই আইসল বলে যে, তুই ওকে মারলি কে? ও তো গরু অবলা জানা, তোর গরু তো ঘাস খাইছে, তোর মানসিক খেতে ধান খাইলো। তোর গরু ধান খাইলো কিসের লেগে? ওই বিচারক মারলি কিসের লেগে? তার ভাইও তাকে মারলো, তাহলে বিচারটা